টেকনাফের নাফ নদীতে এক সময় ছিল জীবিকার ভরসা, এখন তা আতঙ্কের নদীতে পরিণত হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলেদের উপর। ৬৩ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের নাফ নদীতে একসময় হাজারো জেলে মাছ ধরতেন, কিন্তু বর্তমানে নদীতে নামলেই জাল ট্রলার হারানোর পাশাপাশি আরাকান আর্মির হাতে আটক হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। তথ্য বলছে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে এখন পর্যন্ত ১৯টি ট্রলার সহ ৯৩ জন মিয়ানমার নাগরিক ও ২৯ জন বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। ১ বছর পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি। ফলে আতঙ্কে নদীতে নামতে সাহস পাচ্ছেন না জেলেরা। ঘাটে পড়ে আছে অসংখ্য ট্রলার। জেলেদের অভিযোগ, আরাকান আর্মির দাপটে নাফ নদীতে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেছে। এতে পরিবার পরিজন নিয়ে তারা চরম কষ্টে দিন যাপন করছেন। আমার লোক গিয়ে আছে না, মগবাগে আছে না, উনির জন্য আমরা এখানে সাগরে নামতে পারি না। তারপর আছে তো এখন এই রোহিঙ্গা আসার পরবর্তী জালগুলো বন্ধ হয়ে গেছে। এখানে বই লাগে ওই গিয়া মায়ানমার গিয়ে আছে না, মগবাগের জন্য এরা ফাইলে ধরে নিয়ে যায়, আর এগুলা ছুড়ে আনতে পারে না, সবগুলো এখানে থাকে। এই বুটগুলা মারিচগুলা সব নিয়ে যায়। আগে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা পাইছো, এখন ৮টিন অবস্থায়, অনেক ৮টিন অবস্থায়। এখন আমরা যে নাম নদী যদি খোলা হইলে আমরা তো আর অসুবিধা নাই। আর নাম নদীর মাঝে আর তো রাইতে দিনে বইতাম, রাইতে দিনে আর জীবিকা বালাইছিল। নাম নদীতে লামিতে বই লাগে মায়ার মার গুলি করি দে তো এরা বুড়লো লামে ওরে লরা গুলি করে ইয়ানোর বই লাগে দেরি মগ জাতি আর আরকান আর্মি ই দ্বারা ফাইট মাইত ওরা এভাবে গুলি করে তারা। আরকান আর্মিরা তো ক্ষমতা নেই, এরপরে লতি এই অবস্থা জানতা সরকার তাই দিয়ে এভাবে আর কোনোদিন গুলি ন করতো। আর হারনা কমে গিয়ে ইফান ধরে স্কুল পাঠাই না বাড়ি, ঠিক মতো খানা দিনে বাড়ি, ঠিক মতো চিকিৎসা দিনে বাড়ি আই নাই। স্থানীয়রা বলছেন, নাফ নদী এখন শুধু জীবিকার নয়, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা নদী নিরাপদ করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। একসময় যেমন আমাদের আর্থিক একটা উৎস ছিল, এখন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে বিশেষ করে উকিয়া টেকনাফ এই সীমান্ত জনপদের মানুষের জন্য এখন একটা খুব আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিনিয়ত এই নাফ নদীকে ঘিরে আরকান যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, যাদেরকে আমরা আরকান আর্মি নামে চিনি, তাদের সাথে আর আমাদের যে ১২ লক্ষ রোহিঙ্গা বসবাস, তাদের সাথে একটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে সবসময় ক্ল্যাশ লেগে থাকে, যার কারণে তাদের শক্তির লড়াইটা আমাদের উপর দিয়ে পড়তেছে, যার কারণে আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। আসলে নাফ নদী একটি মাত্র বর্ডার, যেটি মাত্র দুটি দেশের সীমানা নির্ধারণ করে। নাফ নদীর অপর পাশে যে আরকান, সেই আরকানে বিদ্রোহী আরকান আর্মি দখল করে রেখেছে। এদিকে আমরা যে শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছি, তারা আবার আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধ অংশগ্রহণ করছে। বেশ কয়েকদিন আগে সেই যুদ্ধের একটি বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এই কারণে নাফ নদী আসলে কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, এই ধরনের আক্রমণ এড়াতে জেলেদের মিয়ানমার সীমান্তে না যাওয়ার অনুরোধ করেন। পাশাপাশি এই ধরনের ঘটনা সংঘটিত হলে জেলেদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরকম কোন আক্রমণ হবে সেক্ষেত্রে আমি বলবো যে আমরাই যেন আরেকটু সতর্ক হই। বিকজ যে আমি যদি ওই পাশটায় যাই, হ্যাঁ ওই পাশে যদি আমার শত্রু থেকে থাকে, তার ওখানে আমি যাব কেন, যে সে আমাকে ধরে ফেলতে পারে। এরকম যদি কোনো অ্যাক্সিডেন্টালি কোনো ইস্যু যদি হয়ে যায়, এবং ইউএনও স্যার আপনাদের পাশে আছি অবশ্যই। নিউজ ডেস্ক, পেনুয়া।